একটা চুক্তি তিনটা দেশ সই করল, অথচ সবচেয়ে বেশি ঘুম হারাম হলো চতুর্থ একটা দেশের, যে সেই চুক্তিতে সই করেনি। সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান মিলে সই করলো এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। কিন্তু দিল্লিতে যে টেনশন শুরু হলো তার আসল কারণ সেই তিন দেশ নয়, বরং বাংলাদেশ এই চুক্তিতে যোগ দিতে চাচ্ছে কিনা এই সম্ভাবনা নিয়ে। কেন একটা সম্ভাবনাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক বিবৃতি দিতে বাধ্য করলো। আজকের ভিডিওতে আপনি জানবেন সৌদি বাংলাদেশ সম্পর্ক ঠিক এখন কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি আসলে কি, বাংলাদেশ কিভাবে এতে জড়িয়ে পড়ছে, আর সবশেষে ভারতের আসল উদ্বেগটা ঠিক কোথায়। প্রথমে সহজভাবে বুঝিয়ে নেওয়া যাক ঘটনাটা। গত 7 আগস্ট মক্কার গ্র্যান্ড মসজিদের পাশে আল সাফা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি চুক্তিতে সই করেন, যার নাম মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির মূল কথা একদম সহজ, ন্যাটোর নীতির মতোই। তিন দেশের যে কোনো একটি দেশের উপর সশস্ত্র হামলা মানেই তিন দেশের উপর হামলা বলে গণ্য হবে। ধরুন তিনজন বন্ধু একসাথে চুক্তি করলো, কারো গায়ে হাত পড়লে বাকি দুজনও পাল্টা লড়বে। এই তিন দেশ একে অপরের ঘাটতি পূরণ করবে। সৌদি আরব দিচ্ছে অর্থ আর বৈশ্বিক প্রভাব, তুরস্ক দিচ্ছে বায়াক্তার ড্রোন ও ন্যাটোমানের প্রযুক্তি, আর পাকিস্তান দিচ্ছে যুদ্ধের অভিজ্ঞতা ও পারমাণবিক সক্ষমতা। এই তিন দেশের সম্মিলিত প্রতিরক্ষা বাজেট বছরে প্রায় $124.4 বিলিয়ন। কিন্তু এই চুক্তি হঠাৎ কেন দরকার হয়ে পড়ল? এর উত্তর লুকিয়ে আছে চলতি বছরের শুরুর দিকে। 2026 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরু হওয়ার পর উপসাগরীয় দেশগুলো বুঝে যায় মার্কিন নিরাপত্তা বলয়ের উপর দীর্ঘমেয়াদী নির্ভরতার নিরাপদ নয়। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় নিজেদের স্বতন্ত্র নিরাপত্তা কাঠামো গড়ে তোলার তাগিদ। একই যুক্তিতে গত 31 জুলাই সৌদি আরব বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে গঠন করে মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স, যার লক্ষ্য লোহিত সাগর, বাবেল মানদেব ও এডেন উপসাগরে হুতি হুমকি মোকাবিলা করে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ একটি যুদ্ধ গোটা অঞ্চলের নিরাপত্তার সমীকরণকেই নতুন করে সাজিয়ে দিয়েছে, আর বাংলাদেশ সেই নতুন সমীকরণের অংশ হয়ে উঠছে। এবার আসা যাক বিস্তারিত বিশ্লেষণে। সৌদি বাংলাদেশ সম্পর্ক ঠিক কোন স্তরে এগোচ্ছে? প্রথম স্তর সামরিক সংযোগ। এবছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সেনাপ্রধান সৌদি যৌথ বাহিনীর প্রধান ফাহাদ আল রুয়ালির সঙ্গে বৈঠক করে প্রতিরক্ষা সমঝোতা চুক্তি সইয়ের সিদ্ধান্ত নেন। দ্বিতীয় স্তর নৌজোট। জুলাইয়ে সৌদির নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হয়। তৃতীয় স্তর মক্কা চুক্তিতে আগ্রহ। চলতি আগস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, সৌদি, তুরস্ক, পাকিস্তানের এই ত্রিদেশীয় চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে সরকারের মনোভাব ইতিবাচক, তবে চূড়ান্ত সিদ্ধান্তে জাতীয় স্বার্থ ও আঞ্চলিক পরিস্থিতি থেকে অগ্রাধিকার দেওয়া হবে। চতুর্থ স্তর অর্থনৈতিক সংযোগ। জুলাই মাসে সৌদি আরবের উপপরিবহন মন্ত্রী ঢাকায় বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন, আর প্রধানমন্ত্রী তারেক রহমান শীঘ্রই সৌদি সফরে যাচ্ছেন বলে জানানো হয়েছে। এই পুরো পরিস্থিতিতে ভারতের প্রতিক্রিয়া কেমন ছিল সরাসরি তুলনা করা যাক। বাংলাদেশ যেখানে একে অর্থনৈতিক ও আঞ্চলিক স্থিতিশীলতার সুযোগ বলছে, ভারত সেখানে একে সতর্কভাবে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নিতে ভারত প্রস্তুত। এবার বিপরীত পক্ষ, অর্থাৎ এই উদ্যোগের পেছনের যুক্তিটা কি সেটা বোঝা দরকার। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজেই স্পষ্ট করে বলেছেন, এই চুক্তি কাউকে লক্ষ্য করে নয়। কিন্তু ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মূল উদ্বেগ ভিন্ন জায়গায়। তাদের আশঙ্কা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত অস্ত্র ব্যবস্থা, সামরিক দক্ষতা ক্রমেই পাকিস্তানের দিকে প্রবাহিত হবে, আর আগামী দিনে পাকিস্তানের সামরিক আধুনিকায়নে তুরস্কের অংশগ্রহণ আরও গভীর হবে। বাংলাদেশ যদি সত্যি এই জোটে যুক্ত হয়, তাহলে বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। আর এটাই ভারতের জন্য সবচেয়ে স্পর্শকাতর জায়গা, কারণ ভবিষ্যতে ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হলে বাংলাদেশ কোন অবস্থানে দাঁড়াবে সেই প্রশ্নই দিল্লিকে চিন্তিত করে তুলছে। তবে ন্যায্যভাবে বলা দরকার,
বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেয়নি। এটা এখনও আগ্রহ প্রকাশের পর্যায়ে, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সবশেষে আসা যাক এই সম্পর্ক বাংলাদেশের জন্য বাস্তবে কি অর্থ বহন করে। সৌদি আরবে বর্তমানে প্রায় 25 লাখ বাংলাদেশি প্রবাসী কাজ করেন, যা মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার। এই বিশাল জনগোষ্ঠীর কল্যাণ, নিরাপত্তা ও রেমিটেন্স প্রবাহ সরাসরি জড়িত সৌদির সঙ্গে সম্পর্কের গভীরতার সাথে। অর্থাৎ এই সম্পর্ক শুধু সামরিক জোট নয়, এটা লাখো বাংলাদেশি পরিবারের জীবিকার সঙ্গেও যুক্ত। একই সময়ে ভারত বাংলাদেশ সম্পর্কেও নতুন চাপ তৈরি হচ্ছে। চলতি ডিসেম্বরেই গঙ্গা পানি বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ শেষ হচ্ছে, আর সেই আলোচনার টেবিলেও এখন সৌদি সম্পর্কের প্রভাব পড়তে শুরু করেছে। তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশ কি সত্যি মক্কা চুক্তিতে যোগ দিচ্ছে? আর যদি দেয়, তাহলে ঢাকা কি নিজের ঐতিহ্যবাহী নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ধরে রাখতে পারবে, নাকি আঞ্চলিক শক্তি প্রতিযোগিতার একটি পক্ষ হয়ে উঠবে? সৌদি সম্পর্ক যত গভীর হচ্ছে, ভারতের নজরদারিও তত তীক্ষ্ণ হচ্ছে। আর দুই চাপের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য আগামী দিনে কতটা টিকে থাকবে, সেই উত্তরই এখন সবচেয়ে বড় প্রশ্ন।